তো আমি অবশ্যই মনোনয়ন প্রত্যাশী। তারপরেও আমার চেয়ারম্যান, আমার প্রধানমন্ত্রী তিনি যা মনে করবেন আমি সেই সিদ্ধান্তই মাথা পেতে নিব। সম্পৃক্ত আছি এই দলের সাথে এবং পরবর্তীতে আমি এসে এখানে আইনজীবী হিসেবে জয়েন করে এই ফোরামে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে সংযুক্ত আছি। তো আমরা আসলে 17 থেকে 20 বছর আমরা একটা জায়গা থেকে ভীষণভাবে আমরা নিপীড়িত নির্যাতিত ছিলাম। বিশেষ করে আমরা আইনজীবীরা বেশিরভাগ সময় আমরা রাস্তায় থেকেছি, মিটিং মিছিলে থেকেছি। আমাদের ম্যাডামকে যখন জেলখানা নিয়ে যায় তখন আমরা সবাই তার বিরোধিতা করেছি এবং কোর্টের ভিতরে বাহিরে সব জায়গায় আমরা উপস্থিত ছিলাম এবং সেই জন্য আমাদের উপরেই নির্যাতনটাও তারা বেশি করেছেন। এবং আমরা যেহেতু আইনজীবী, কালো কোট পরা, তারপরেও আমাদের উপর তারা রাস্তায় লাঠিপেটা করতে ছাড়েনি এবং আমাদের লাস্ট দিকে তো আমাদের চেম্বারগুলোকে ভাঙচুর করেছে, আমার সিনিয়রদের চেম্বারগুলোকে ভাঙচুর করেছে। তো যাই হোক, এত প্রতীক্ষার পরে, এত নির্যাতন নিপীড়নের পরে আমরা একটা জায়গায় এসেছি। আমাদের প্রাণপ্রিয় নেতা, উনি বিএনপির চেয়ারম্যান, উনি প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা এখন এক অর্থে আমরা আবার নতুন করে স্বাধীন বাংলাদেশের নাগরিক। সেই হিসেবে আমরা আজকে যে মনোনয়ন ফর্ম কিনতে এসেছি, আমি এখনও কিনিনি, কিনতে এসে খুবই ভালো লাগছে যে আমি তো অবশ্যই, যেহেতু আমরা রাস্তার কর্মী, রাস্তায় ছিলাম, মিটিং মিছিলে ছিলাম, তো আমি অবশ্যই মনোনয়ন প্রত্যাশী। তারপরেও আমার চেয়ারম্যান, আমার প্রধানমন্ত্রী তিনি যা মনে করবেন আমি সেই সিদ্ধান্তই মাথা পেতে নিব। তো মনোনয়ন কিনতে এসে, ফর্মটা কিনতে এসে ভীষণ ভালো লাগছে আর কি।